ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানা ব্লগ সাইডেতে অনেক অনেক ভালোবাসা নিয়ে নতুন একটা ভিডিও শেয়ার করছি। টিং টিং টিং। আর এই যে ঘরের পরিস্থিতি, লাইট জ্বালিনি, দেখো কি ভালো ক্যামেরা হচ্ছে না। এখন ওয়াইফাই চালাইনি জানো তো, একটু পরে ওয়াইফাই চালিয়ে করে দেবো। আর এই যে এই পরিস্থিতি, ঘরটা দেখো কি অবস্থা। আমার আজকে শরীরে মন কিচ্ছু ইচ্ছা করছে না, বুঝেছো? আর কত কেচেছি দেখো, এই একটা কেচেছি, এগুলো রোদে দেবো, হেনা করবো, তাহলে এগুলো মিলে দিই, এক হাতে তুলে নিয়ে যেতে পারবো না। মিলে দিই, দিয়ে ঘর দাঁড়াটা যা করে মুছে পুজো করে খাবো, খেতে পারছে না। তো একটু ব্যাংকের দিকে গেছিলাম। কেন গিয়েছিলাম? ওই এখন টিভিতে লিঙ্কের ব্যাপার হচ্ছে না, তার জন্য গিয়েছিলাম জানো তো। শরীরে এনার্জি নেই কিছু বলার মতন, জাস্ট খাবারটা দেখালাম, তাও এসে কিছু খেয়ে যায়নি, একটা বিস্কুট খেয়ে গিয়েছিলাম। আর বিকেলবেলা একটু হাঁটতে গেছিলাম বড় জাতে আর আমাতে। আর এই যে তোমার গেলের ছবি তোমাদের দেখালাম। আর এই দেখো, বিকেলবেলা একটু হাঁটতে বেরোলে না আমি খুব হ্যাপি হয়ে যাই। দেখো আর কি বলছি বলো তো, আমি কি দেখতে লাগছে আমাদের, বেকার এটাই বলছিলাম। আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে আমরা বাইরে বেরিয়েছি। দেখো কি অবস্থা, মেয়ে মুড়ি খেয়েছে এইখানে, দেখো এই দেখো, দেখেছো? এই হেঁটে এলাম, একটু ঘরটা বসে করি, যে তরকারি আছে আর সেই রবিবারে সেই গোলা রুটি করেছিলাম, ওইটা আছে, যা আছে করে ফেলবো। এই মুড়িটি খেয়ে আজকে দিনটা তা না চলে, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার, আর ভালো লাগে না, আরও ঘর নোংরা হয়ে আছে। চলো ঘরটা গুছিয়ে নিই, তারপর পরে আসছি, মেয়েকে আনতে যাবো। ঠিক আছে, পরে আসছি। দেখো কি অবস্থা, মেয়ে মুড়ি খেয়েছে এইখানে, দেখো এই দেখো, দেখেছো? এই হেঁটে এলাম, একটু ঘরটা বসে করি, যে তরকারি আছে আর সেই রবিবারে সেই গোলা রুটি করেছিলাম, ওইটা আছে, যা আছে করে ফেলবো। এই মুড়িটি খেয়ে আজকে দিনটা তা না চলে, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার, আর ভালো লাগে না, আরও ঘর নোংরা হয়ে আছে। চলো ঘরটা গুছিয়ে নিই, তারপর পরে আসছি, মেয়েকে আনতে যাবো। ঠিক আছে, পরে আসছি। তো এবার রান্না বান্না তো একটু করতে হয় বন্ধুরা। সে আগের দিনে রবিবার দিন বললাম না, গোলাটা আছে ওটা একটু করি। হ্যাঁ, বলছি না সকাল থেকে এনার্জি আমার এই কদিনই দেখছি ভীষণ এনার্জি লস হয়ে যাচ্ছে। তারপর ওই জন্য কী করলাম, হোম থিয়েটারটা চালালাম, গানটা চালিয়ে একটু ঘরটা গুছিয়ে নিলাম। সকাল থেকে দেখতে দিতে পেলে এসেও তো হেঁটে, আর ভয়েস ওভার দিচ্ছি তো অনেকবার বাধা পড়ছে বন্ধুরা। আর ফাইনালি আমার প্যাকিং হয়ে গেছে, বেরোবো কাল, বেড়াতে যাব, কাল নয় পরশু দিন, সরি। আর মাঝে একটা দিন আছে, তার মধ্যে অনেক কিছু কাজ, আর মেয়ের বইপত্র এসব গোছানো। আর দেখো শোকেসের সব জামা কাপড় সব নেই, মানে প্যাকিং হয়ে গেছে, মানে সব প্যাক হয়ে গেছে। আর এটা বরমশাই পরশু দিনকে 11টা পর্যন্ত গুছিয়েছে, সেটা দেখানো হয়নি। আর এই ফ্রিজটা খুলেছি, দেখছি এটা কি, আর ফ্রিজটা কি নোংরা হয়েছে, শরীরটা দিচ্ছে না বলে কিচ্ছু পরিষ্কার করা হচ্ছে না। তো এটা আমি দেখি কি আছে, তো ওই জন্য বার করে রান্নাঘরে নিয়ে গিয়ে দেখছি যে ফুলুরি। এই বাবা কবেকার, তাহলে আমি আলু ফালু কিছু করবো না, তাহলে ফুলুরির ঝাল আর ওই যে ওটা আছে না, ওটা করে নেবো, দুটো মুড়ি খাওয়া হলে আরামসে খাওয়া দাওয়া হয়ে যাবে। তো সেইভাবে আর কিছু করিনি। তো এটা ঝাল তোমাদের সাথে একটু রেসিপিটা একটু শেয়ার করেছি। জল দিলাম কড়াইতে, কড়াইটা গরম হতে জল আর নুন একটু, হলুদ একটু, সামান্য দুটো যে একটু চিনি দানা, আর এই দেখো একটুখানি ছিঁড়ে খেলাম। ভালো লাগে খেতে খুব ফুলুরি। আর কার ফুলুরি খেতে ভালো লাগে বলো? তার মানে ভালো আছে। আর বিভৎস ঘেমে যাচ্ছি। আর জানো তো 20 বার আমার ম্যানিয়া হাত ধোয়া, তো কি করি বলো? তো এভাবেই দিনগুলো ঠাকুরের আশীর্বাদে চলে যাচ্ছে, তোমাদের ভালোবাসায়। এই ছোট্ট বোতলটা জল নিয়ে, ঠিক আছে, জলটা সবটাই নিয়ে নিলাম। ওই যে যেমন মশলা দেয় সেই মশলা দিয়ে। আর দেখো মেয়ে চান করেছে, শ্যাম্পু করেছে, আর এখানেই তো কল আমাদের, হ্যাঁ মানে বাইরে তো কল তলাটা আর কি হয়নি, তো সেই হিসেবে এখানেই হাত পা আমাদের ধোয়া হয়। ওই জন্য শ্যাম্পুটা নিয়ে এসে হাতে মুখে দেয়, সেই শ্যাম্পুটাও এখানে রেখে দিয়েছি। আর এই মশলার জায়গাটাও কদিন ধরে না খালি, কিচ্ছু শরীরটা ভালো লাগছে না বন্ধুরা।
বেরিয়ে এসে কী হবে জানি না, বেড়াতে যাব বলে এরকম হচ্ছে কি জানি না, কিন্তু বেড়াতে গেলে কোথাও বেড়াতে গেলে সবার আনন্দ হয়। আমার প্রথমে মুড অফ হয়ে যায়, তারপরে গিয়ে আবার ঠিক হয়ে যায়। আবার ওখান থেকে আসবো, আবার ওখানকার থেকে আমার মনটা খারাপ হয়ে যায়। এখানে এসে আবার মনটা বসতে একটু টাইম লাগে। যাই হোক, একা মানে বিয়ের পর থেকে একা হাতে সংসার সামলে আর ভালো লাগে না বন্ধুরা। এই 11টা বছর হয়ে গেল একভাবে হচ্ছে, আর আমার শরীর সত্যি বলছি চলছে না। কেন এরম হয় আমি পেরে উঠি না, সর্বস্বটা একার হাতে, তার মাঝখানে আবার মেয়ে, তারপরে নিজের চর্চা, নিজের শরীরের খেয়াল আমি রাখতে পারি না, রাখার চেষ্টা করলেও আমি রাখতে পারি না, এরম পরিস্থিতি হয়ে যায় গো। তা এই দেখো লাস্টে নুন, এটাতে নুনটা ফোনে হাতটা ধরে আছে, হাতটা ফাঁপছে, নুনটা একটু দিয়ে দিলাম, দিয়ে আর একটু টেস্ট করে নিলাম, দেখলাম যে ঠিক আছে কি না। তো এই যে ফুটছে, আবার নাবিয়ে মানে একটুখানি না ফুটলে ভিতরে তো আর কি মশলার জলটা ঢুকবে না, তো সেই ফুটছে। আর পাখা বন্ধ করে আমি ভয়েস ওভার দিচ্ছি, দর করে ঘেমে যাচ্ছে। আর এই যে সানরাইসের গরম মশলা একটু দিয়ে দেবো, দিয়ে আর ব্যাস হয়ে যাবে, আর কিছু না। আর এই তো ভয়েস ওভার দিলাম, কী হবে জানি না, আর কতটা ভিডিও করেছি নিজেও জানি না। তো কালকে হঠাৎ করে আমি এই ভিডিওটা তো আমি একটু একটু করে এডিট করি, তো এডিট করে দেখছি 2 মিনিটের ভিডিও, আমি কী ভিডিও ছাড়বো, তো ওই জন্য ভাবছি রাত্রিরের পুরো ব্লগটা ভালো করে দিই, তাহলে এটা ডিনার স্পেশালিস্ট ব্লগই হয়ে যাক। তাহলে টাইটেলে দেবো ডিনার প্লাস স্পেশালিস্ট ব্লগ। আর তার সাথে হচ্ছে বাসনগুলো গুছিয়েছি, দেখো এখানে সব অত বাসন ছিল, বাসনগুলো সব গুছিয়ে, এগুলো আর কি করবো খুঁজে পাচ্ছি না। দেখো ম্যানিয়া দেখেছো কিরম হাত ধোয়া, এটা আমার ম্যানিয়া হয়ে গেছে। আর এই তেলের বোতলটা ধুয়েছি, তো কালকে আমার উপোস আছে, জয় মঙ্গলবার, সেই হিসেবে মানে আজকে যেটা আমি তোমাকে ভয়েস ওভার দিচ্ছি তার জন্য। আর এই যে খালি বোতলগুলো হচ্ছে আমি এইখানটায় রাখি, বুঝেছো, ওই সেই ঢক ঢক করে এ মাথা ও মাথা, সেই পায়ে আমি না ভীষণ সুদ মেরে দিই, তো ওই আমার ভাল লাগে না জানো তো, তো ওই জন্য আমি ওইখানটাতে রাখি। আর এই যে ডালের টিব্বাটা এখানে রাখলাম, আর ব্রাশটা করেও মনে করো এখন সন্ধ্যা হয়ে গেলে ব্রাশটা করে ওখানেই আছে, ব্রাশটা ব্রাশের জায়গায় রাখবো। তারপরে দেখো বিস্কুটের কৌটো আছে, বিস্কুটের কৌটো মানে ঘরটা গোছাতে যতটুকু আর কি সময় লাগে সেই হিসেবে আর কি। এই যে হয়ে গেছে, এবার যা তরকারি চাপাচুপি দেবো। আর এটা আলু চচ্চড়ি, আগের দিনকার আলু চচ্চড়ি। এই যে আবার হাত ধোয়া হয়নি, আর যদিও সুমড়ি ওটা বুঝবার হাত এবার হচ্ছে বেড়াতে যাব বলে এইগুলো কিনেছি, বরের জন্য স্টিক্সের হেয়ার কালার কিনেছি, আমার শ্যাম্পু কন্ডিশনার, বড় শ্যাম্পু কন্ডিশনার ইউজ করবে সেটা নয়, আর পেস্ট তো লাগবেই, তার জন্য যাবো, যেহেতু ঘরের পেস্টটা তো ঘরেই থাক, ওটা আলাদা করে আমরা নিয়ে যাই। আর তোমাদের সাথে সেটাই শেয়ার করছি যে এক চেন শ্যাম্পু, কন্ডিশনার, তারপরে পাউডার নিয়েছি একটা ছোট্ট মতন, তারপরে সিল্ক অ্যান্ড শাইন নিয়েছি, তারপর আর একটা কন্ডিশনার দিয়েছে। কটা কন্ডিশনার আছে একটু বলো তো গুনে। আর এই যে সাবান স্যাভলনের, ব্যাস এখনও ওষুধ কিনতে বাকি আছে, ওষুধ কিনবো, কিনলেই কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে।